326 বার এটা নিয়ে বললো, 326 326 বার কি পাপ করেছে। হ্যাঁ গো করে, প্রচুর করে গো। আমি তো ভাবতাম পৃথিবীতে না, যাই হোক আমি হয়তো সব থেকে বেশি কথা বলি, আমি ভাবতাম এটা, তারপর বুঝলাম যে না, নো আরাত্রিকা ইউ আর রং, তুমি বেশি কথা বলো না, দিব্য সব থেকে বেশি কথা বলে। কোনো বক্তব্য আছে? না, বক্তব্য না। আমি একটু আগে এই মাঠটা দেখে ওকে বলছিলাম, দেখো এই মাঠটা এত সুন্দর, মাঝখানে একটা পিচ বানালে একটা সুন্দর মানে ক্রিকেট খেলা হবে। রাত্রিকার যখন প্যাকআপ হয়েছে আমার তখন ঢোকা হয়েছে, কিন্তু আমি লক্ষ্মীপ্রিয়া ও বিষ্ণুপ্রিয়া, আমি মরে যাওয়ার পরে ওকে বিয়ে করেছিল, তো স্বাভাবিকভাবে আমার দুজন একসাথে কি করে সম্ভব, সেটা তো সম্ভব নয়। এটাও দেখা হয়নি এই কারণে, কারণ একদিন এরকম হয়েছিল যে ওর সাথে সিন ছিল, ওর সাথেও সিন ছিল, সেদিনকে দেখা হওয়ার সম্ভাবনা ছিল, বাট তার মাঝখানে আর একটা সিন ছিল আমার, সেই ফাঁকে ওর প্যাক আপ হয়ে যায় এবং ও বাড়ি চলে যায়। সেই সিনটা করছি আমি যখন, তখন ও আসে, তারপরে সিনটা ওর সাথে আমার হয়, তাই দুজনে। হরিহরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। এরকম একটা প্রজেক্ট, এটাই মনে হয় একটা আলাদা, মানে একটা আলাদা মনে, হ্যাঁ একটা আলাদা এক্সপিরিয়েন্স। একটু যদি অনুভূতিটা শেয়ার করো। দেখো, কিছু অনুভূতি হয় যেগুলো শুধু ফিল করা যায় না, হয়তো ভাষায়, মানে ফিল করা যায়, ভাষায় প্রকাশ করা যায় না। তো লৌহ গৌরাঙ্গের নাম রে এরকম একটা জীবনের অ্যাসেট, সেটা সব সময় আমার মানে জীবনে একটা সেরা স্মৃতি হয়ে আমার মণিকোঠায় রয়ে যাবে। মানে এরকম একটা জিনিস, এরকম কম্বিনেশন, এরকম মানে একটা সুন্দর, মানে কি বলবো, মানে চারিদিক থেকে ব্লিসফুল, মানে আমি কি বলবো, মানে এটা সম্পূর্ণটাই একটা ব্লেসিং কোথাও গিয়ে। তোমার এরকম একটা লক্ষ্মীপ্রিয়ার ক্যারেক্টার প্রথমবার, প্রথম ছবি, এই অনুভূতিটা মানে মুখে বলে প্রকাশ করা যায় না। ডেবিউ, আর যেটা আমি বারবার বলছি, এখনো বলছি, যে সবকিছু শুরুর আগেই আমরা পুজো দিই। প্রথম কাজ যেটা করি বাড়ি থেকে বেরোনোর আগে বা নতুন কিছু শুরু করার আগে আমরা পুজো করি। এই পুজোটাই না আমাদের মনের মধ্যে একটা অদ্ভুত মানে কি বলবো, পজিটিভিটি দেয়, যে সবটা মসৃণ হবে, খুব ভালো হবে। তো আমাদের দুজনের প্রথম ডেবিউ, ফার্স্ট, সেই জায়গা থেকে লৌহ গৌরাঙ্গের নাম রেখে ঈশ্বরকে নিয়ে একটা ছবি। তো ঈশ্বরের সাধনা দিয়ে যে পথে আমরা নামছি, সেই পথ মসৃণ হতে বাধ্য, এটা আমি মনে করি। এবং সত্যি এটা একটা ইমোশন। আর আজকে ট্রেলারটা সত্যি আমারও অসাধারণ লেগেছে, খুব ভালো লেগেছে। আর এবার তোমাদের পালা দেখার সিনেমাটা 25 তারিখ গিয়ে বলার কেমন লাগলো না লাগলো। আর এই অনুভূতিটা প্রকাশ করার মতো না। যেখানে সৃজিত দা ডিরেক্টর, যেখানে শুভশ্রীদি, ঈশাদি, ইন্দ্রনীলদা, যিশুদা, মানে সবার সাথে কি বলবো, একই ফ্রেম শেয়ার করা, এটা অনেক বড় একটা পাওয়া প্রথম ছবিতে। কি বলবে? আমার মানে ওয়ার্ডসে আমি বলতে পারবো না, সাজিয়ে উঠতে পারবো না, বাট একটা অদ্ভুত ইমোশন কাজ করছে আমার এই মুভিটায় কাজ করার পর থেকে। মানে রানাদা আমাকে যখন এটা অফার করেছিল, তখন মানে কি বলবো 6 বছর আগে, এবং তখন কি বলবো, কথা অনেকেই দেয় কিন্তু কথা রাখে কজন। তো 6 বছর পর আই ডিড নট এক্সপেক্ট যে রানাদা মনে রাখবে যে এই পার্টটা আমার জন্য ছিল। বাট না, যখন বিষ্ণুপ্রিয়ার কথাটা উঠেছে, তখন রানাদা প্রথম আমাকে ফোন করে, এবং ফোন করে আমি যখন যাই, তারপর শ্রীজিতার সাথে আলাপ করানো হয়, এবং যখন লক হয়ে যায় প্রজেক্টটা, প্রচণ্ড ভয়ে ছিলাম আমি যে কি হবে, বিকজ যেরকমটা ওরা বলছিল যে শ্রীজিতদা প্রচণ্ড বকাবকি করে, এরকম আমরা শুনে থেকেছি বাইরে থেকে, তো প্রচণ্ড ভয়ে ছিলাম। তো আমি কাকে বিরক্ত করব রানাদাকে প্রত্যেকদিন বিরক্ত করতাম যে কি হবে, খুব ভয় লাগছে, পারবো না আমি ডায়লগগুলো ঠিকঠাক থ্রোয়িং দিতে পারবো না, যদি আমার সেই সিনটা চোখে জল না বেরোয় কী হবে, যদি চোখে জলটা ধরে না রাখতে পারি কী হবে, এরকম নানা প্রশ্ন ছিল। তখন রানাদা একটাই কথা বলেছিল যে জগন্নাথদের সাথে থাকবেন, তুই করে যা তোর পার্টটা। তো সত্যিই তাই, মানে যখন সিনটা আমরা শুটিং করছিলাম আমি দিব্য, তো তখন কিন্তু ন্যাচারালি আমার চোখে জলটা এসেছিল সেই সময়। তো আমার কোনো আলাদা করে ওটা, আর যখন আমরা ওই সিনগুলো অভিনয় করছিলাম, মানে আমাদের সত্যিই মনে হচ্ছিলো যে আমরা ওই যুগেই বাস করছি। মানে এমন না যে ওটা একটা সেট ক্রিয়েট করা হয়েছে বা আমরা ওখানে অ্যাক্টিং করছি বা কিছু, আমাদের ওই ফিলিংটাই আসছিল। একদম সবাইকে এক টাইম লাইনে না পেলেও তোমরা তিনজন খুব, ইফ আই এম নট রং, তোমাদের আমরা তিনজন একটাই সেম ছিল। তো সেই ক্ষেত্রে তিনজনের বন্ডিংটা কেমন হলো একটু? আরাত্রিকার যখন প্যাকআপ হয়েছে আমার তখন ঢোকা হয়েছে, কিন্তু আমি লক্ষ্মীপ্রিয়া ও বিষ্ণুপ্রিয়া, আমি মরে যাওয়ার পরে ওকে বিয়ে করেছিল,
তো স্বাভাবিকভাবে আমার দুজন একসাথে কি করে সম্ভব, সেটা তো সম্ভব এবং নয়। সেটাও দেখা হয়নি এই কারণে, কারণ একদিন এরকম হয়েছিল যে ওর সাথে সিন ছিল, ওর সাথেও সিন ছিল, সেদিনকে দেখা হওয়ার সম্ভাবনা ছিল, বাট তার মাঝখানে আর একটা সিন ছিল আমার, সেই ফাঁকে ওর প্যাক আপ হয়ে যায় এবং ও বাড়ি চলে যায়। সেই সিনটা করছি আমি যখন, তখন ও আসে, তারপরে সিনটা ওর সাথে আমার হয়, তাই দুজনের দেখা হয়নি সেটে। আচ্ছা, বকুনি কি কেউ খেয়েছে? না, আমরা তিনজনের একজনও খাইনি, আমরা তিনজনের একজনও বকা খাইনি। তবে বকুনি খেতে দেখেছি, ইভেন হ্যাঁ, ও দেখেছে, আমিও দেখেছি। সেটা দেখে তো আমাদের হ্যাঁ, সেটা আমরা দেখেছি, বাট মানে মানে সুজিত স্যার ফ্লোরে যথেষ্ট ঠান্ডা থাকেন, খুব সত্যি কথা বলছি, ঠান্ডা থাকেন, যথেষ্ট ঠান্ডা থাকেন। আমার মনে আছে আমার একটা শর্ট ছিল, আমি বললাম 3টে চুল, হ্যাঁ 3টে চুল, ও না হ্যাঁ 3টে চুলটা না, আচ্ছা। একটা শর্ট ছিল গম্ভীরাতে, তো আমাকে উনি বললেন যে এখান দিয়ে বেরিয়ে যাবি। তো উনি ফার্স্টে বলেননি কোন দিক দিয়ে বেরিয়ে যাবেন। এবার আমার না জিজ্ঞেস করতে ভয় লাগছে, ওনার ঠিক এর আগে কারোর সাথে একটা বচসা হয়েছে কিছু নিয়ে, সে তার কিছু একটা দেওয়ার ছিল, সে সেটা ঠিক করে দেয়নি। তো আমি ওনাকে জিজ্ঞেস করতে ভয় পাচ্ছি যে আমি কোন দিকে যাব। আমি কিছু না, আমি শর্টটা যখন টেক হচ্ছে আমি ডান দিকে চলে গেছি, উনি আমাকে মানে বলেননি কোন দিকে যেতে হবে, আমি আর জিজ্ঞেস করিনি, ডান দিকে চলে গেছি। ওই শটটা ওকে হয়েছে, উনি দূর থেকে দিব্য ব্যাস। তো উনি ফ্লোরে এরকম থাকেন, বাট মাঝে সাঝে মানে উনি কাজের মধ্যে খুব ঢুকে যান, আর মানুষটা সত্যি খুব মিষ্টি মানুষ। মানে ওনারকে হয়তো আমরা অনেকভাবে শুনেছি যে উনি খুব রাগী, অমুক তমুক, বাট ব্যাপারটা সেরকমটা নয়। আচ্ছা, পর্দায় দেখা যাবে না, কিন্তু বাস্তবে দুই বউকে নিয়ে পাশাপাশি দিব্যর অভিজ্ঞতা কেমন? এখনের কথা বলছে, এখনের কথা বলছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না না না, এবারে না আমি এখন এটা বুঝতে পারছি না, ভাবতে লেগেছে না কোথায় হঠাৎ করে এরকম মানে দুই বউয়ের অভিজ্ঞতা। দেখো, আমি যদি পর্দার কথা যদি বলি, তাহলে লক্ষ্মীপ্রিয়া ছিলেন হচ্ছে মানে প্রভু ওনাকে ভালোবাসতেন এবং খুবই ভালোবাসতেন, এবং প্রভু যখন শ্রীহট্ট জয় করে ফিরছেন সেই সময় লক্ষ্মীপ্রিয়া আর কি মারা যান কালসর্পের মানে কামড়ে। তো লক্ষ্মীপ্রিয়াকে বলা হয় মা লক্ষ্মী বলা হয় আর কি, এবং গৌরাঙ্গ শ্রী রাধা এবং শ্রী বিষ্ণু মানে শ্রীকৃষ্ণর সম্মিলিত অবতার। তারপরে বিষ্ণুপ্রিয়ার সাথে বিয়ে হয়, কিন্তু বিষ্ণুপ্রিয়া সবটা দিয়েই প্রভুকে ভালোবাসে, প্রভু ভালোবাসতেন, কিন্তু কোথাও গিয়ে তারপর মানে ব্যাপারটা হ্যাঁ এটাও ঠিক, এবং তারপর সব ছেড়ে তো উনি চলে যান আর কি। বাসর রাতেই চলে যায়, গল্পটাই আমাদের বলে দিল। মজার কথা এটা সবাই জানে, দেখো মজা আমরা সবসময় করি, এবং সেটা পর্দার ভেতরে হোক বা পর্দার বাইরে হোক, বা এখন ইন্টারভিউ দিতে গিয়েও আমরা মজা করছি কোনো না কোনোভাবে। তো আমাদের চেষ্টাই থাকে যে আমরা একসাথে হই হুল্লোড় করে মিলেমিশে কাজটা করব। বিশেষ করে আমি একটা জিনিস মনে করি যে আর কতক্ষণ গম্ভীর থাকবো, মানে গম্ভীর থাকার একটা লিমিট আছে। তো আমার মনে হয় সেটা খুব তাড়াতাড়ি অতিক্রম করে ফেলি আমি পার্সোনালি। তো আমি খুব বেশিক্ষণ গম্ভীর থাকতে পারি না, আমি কিছু না কিছু বলতেই থাকি, ওদের পেছনে লাগতেই থাকি। বিশেষ করে ও 3 বা 4 বার ট্রেলারটা দেখেছে, গানটা দেখেছে, এটা নিয়ে আমি অনেকবার 326 বার বললো, 326 বার এটা নিয়ে বললো, 326 বার। কি পাপ করেছে করে আমি দুজনকে হ্যাঁ গো করে প্রচুর করে গো। আমি তো ভাবতাম পৃথিবীতে না, যাই হোক আমি হয়তো সব থেকে বেশি কথা বলি, আমি ভাবতাম এটা, তারপর বুঝলাম যে না, নো আরাত্রিকা ইউ আর রং, তুমি বেশি কথা বলো না, দিব্য সব থেকে বেশি কথা বলে। কোনো বক্তব্য আছে? না, বক্তব্য না, আমি একটু আগে এই মাঠটা দেখে ওকে বলছিলাম, দেখো এই মাঠটা এত সুন্দর, মাঝখানে একটা পিচ বানালে একটা সুন্দর মানে ক্রিকেট খেলা হবে। অ্যাকচুয়ালি মানে মাঠ দেখলে খেলতে ইচ্ছা করে, আমাদের প্রত্যেক রবিবার অ্যাকচুয়ালি খেলা হয়। আমি লাস্টে বলেছি আর একবার যদি তুমি বলো তাহলে কি করবে, তাহলে মারবো এখানে। মাথাটা মোটামুটি একটু ঠিক আছে, শান্ত, আমি বুঝতে পারছি দিব্যকে আমরা এটা ভাবি শান্ত শিষ্ট কম কথা, সেটা নয় নাকি? না না, আমি মানে খুব একটা শান্ত নই। পাঞ্জাবি খুলে রানাদাকে বলেছে আমাকে দাম পরবো। হ্যাঁ, আমি রানাদাকে বললাম যে আমাকে এই জামাটা দাও, বললো পারভেজকে বল এক্ষুনি এই মুহূর্তে দিয়ে দেবে। তো আমি এখন পারভেজদাকে বলিনি, আমি ইন্টারভিউটা দিয়ে পারভেজদাকে বলবো যে আমার এটা লাগবে, আমাকে দাও, এবং আমার ওটা পছন্দ। আর ওইটা বলো না, ফোন করলে উঠতে না তুমি। ও হ্যাঁ, এটাও বলতে হবে, এটা বলে দিই। আজকে আমাদের এখানে 4টে আসার কথা ছিল, কারণ 5টা থেকে আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। তা আমি দুপুরবেলা আমি ফোন করে বললাম যে আমি রাজারহাটে আমার একটা কাজ ছিল, তো সেটা শেষ হয়েছে, আমি হয়তো একটু আগে পৌঁছে যাবো। বলছে হ্যাঁ তুই চলে আয়, কোনো ব্যাপার নেই। তো আমি এখানে এসে ওইখানে একটা রুম ছিল, সেই রুমে ঘুমিয়ে পড়েছিলাম।
তো আমি রুমে আমাকে কেউ কফি দিতে এসছে, আমি দেখলাম যে অনেক সন্ধ্যা হয়ে গেছে। এবার আমি বললাম যে অনুষ্ঠান শুরু হয়নি, প্রায় 5টা বাজতে যায়, কি ব্যাপার? বলছে হ্যাঁ সবাই তো চলে এসছে, অনুষ্ঠান শুরু হবে। আমি বললাম কেউ আমায় ডাকেনি? বলছে কেউ ডাকেনি তোমাকে? আমি বললাম না, আমাকে কেউ ডাকেনি। দেখছি আরাত্রি ভাইব্রেট হচ্ছে ফোন, আরাত্রিকা ফোন কোথায়, সবাই চলে এসছে। আমি ওখানে ঘুমিয়েছিলাম, ও ফোন না করলে আমি মানে ঘুম থেকেই উঠতাম না। তারপর আমি চোখ ডলতে ডলতে এখানে এসে আমি ডিরেক্ট মর্নিং। একদম না শেষ করবো, দুজনে দেখছিলাম গানে লিপ মানে গান গাইছিলে, দুটো লাইন দিয়ে শেষ করবো। ওই দেখো ও খুব ভালো গান গায়। না আমি ভালো গান গাইতে পারি না, একদমই গাইতে পারি আমার না। গলাটা দুজনেই দেখো না, ধরে দুজনেই পুরো গান শুনছিলে, গান করছিলে, দুটো লাইন। হ্যাঁ মুখস্থ আমি দেখছিলাম। ও দেখো গান আমি গাইতে পারি না, সত্যি কথা। ও আগের দিন ইস, হ্যাঁ, না, না না গান ও গায়। ও ও শুরু করুক না। আচ্ছা যে কেউ একজন তুমি কেন? তুমি আমার তুমি জিনিসটা ভালো করেছো। জিনিসটা ভালো। যে যেটাতে গান এটা ছেলে খেলা নয়। ছেলে খেলা তাহলে তো আমার গাওয়াই উচিত না। এখানে কারা কারা, জয়তী চক্রবর্তী আছেন এখানে, কবি সুমন স্যার রয়েছে, মানে ভাবতে পারছো তোমরা এরকম করো না। গান গান সুন্দর হবে, কৃষ্ণ নাম কি আর যার যার মতো হয়। আচ্ছা আমি জানি যে কীর্তন করতে গেলে ভক্তি লাগে, সুর টুর ম্যাটার করে না, তাই প্লিজ এটা ক্ষমা করে দিও, দৃষ্টতা এটা আমার। তাই হ্যাঁ ডেফিনেটলি তিনজনে, আমি তো একা করবোই না। শুরু করো। আমরা অনেক কথা বলেছি, তুই শুরু কর। কি মানেটা কি? না না তুই শুরু কর, তুই শুরু কর। হরিহরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। হরিহরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। আমার গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। থ্যাংক ইউ। একাই করলাম। দর্শকদের এটুকুই বলবো যে এই দেখো আরো 5টা ছবি রিলিজ হয় প্রত্যেক বছর, আরো অনেকগুলো ছবি রিলিজ হয়, তার মধ্যে হয়তো এটাও রিলিজ হচ্ছে। একটু আগে শুভশ্রীদিও ইন্টারভিউতে বলছিলেন যে এটা হয়তো রিলিজ হওয়ার পর দেখা হবে যে বক্স অফিসে কত টাকা কালেক্ট করলো বা কিছু একটা গতিধারার মধ্যে যেরকম ছবির যা যা রুল থাকে সব কিছুই করা হবে এবং সেটাও বিচার করা হবে এবং সব কিছু নিয়ে কথা হবে। কিন্তু কোথাও গিয়ে আমাদের প্রত্যেকের মনে হয়, গোটা টিমের মনে হয় এবং অনেক দর্শকেরও সেটা মনে হয়, তারা সেটা কমেন্টে জানিয়েছেন, অলরেডি তারা বলেওছেন যে এই ছবিটা একটা ইতিহাস হয়ে থেকে যাবে এবং এটা থেকে যাবে, এই ছবিটা কোথাও গিয়ে থেকে যাবে, সেটা রেজাল্ট যাই করুক ছবিটা কোথাও গিয়ে থেকে যাবে। এই ছবিটার বহু এক্স ফ্যাক্টর আছে যার জন্য এই ছবিটা অন্য ছবির থেকে একটু হলেও স্পেশাল, অনেকটাই স্পেশাল আমি বলবো। এই ছবিটা ইতিহাসে প্রথমবার কোনো ছবি, পৃথিবীতে প্রথমবার ইতিহাসে কোনো ছবি, এটা আমি অনেকবার ইন্টারভিউতে বলছি, এটা একটা সত্যি দারুণ একটা ফ্যাক্ট, ওই জন্য আমার বারবার বলতে ইচ্ছা করে এবং আমি আবারও বলছি, আমরা জগন্নাথ পুরীর মন্দিরে দাঁড়িয়ে শুটিং করেছি। সেখানে মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ নেই, সেখানে ক্যামেরাও নিয়ে ঢুকতে দেয় না। কোনো উড়িষ্যার ছবি, কোনো হিন্দি ছবি বা এর আগে কোনো বাংলা ছবি বা ইংলিশ ছবি, যে কোনো ছবি, পৃথিবীর কোনো ছবি ওখানে শ্যুট হয়নি। আমরা মন্দিরে দাঁড়িয়ে থেকে শ্রী ভগবানের রথের সামনে সেখানে আমরা শুটিং করেছি এবং আমি মহাপ্রভুর বেশে শুটিং করেছি। এটা আমি জানি না কোন মানে জন্মের পুণ্য ফল। এবং এই ছবিটার আরও অনেক এক্স ফ্যাক্টর আছে, অনেক কিছু আছে, 3টে গল্প আছে এবং 3টে গল্পে 3টে সময় আছে এবং প্রত্যেকটা একটার সাথে একটা ইন্টারলিঙ্কড, ওতপ্রোতভাবে জড়িত এবং তার যে একটা মধু আছে, তার যে একটা পরদে পরদে যে রস, মানে এটা না গল্পটার কোনো ওয়ান লাইনার নেই, এটা বলে বোঝানো যাবে না। আপনারা হয়তো ট্রেলার দেখে কিছুটা হয়তো আঁচ করতে পেরেছেন, গল্পটা হয়তো এরকম, গল্পটা হয়তো ওরকম বা এরকম, হয়তো সিনেমা হলে গিয়ে দেখলেন সবটা বদলে গেল, আপনাদের এক্সপেকটেশনের থেকেও হয়তো আপনাদের বেশি ভালো লেগে গেল। তো আমার মনে হয় যে আপনাদের এই বড় দিনে লহ গৌরাঙ্গের নামরে বড় ছবি দেখতে যাওয়া উচিত। ঠান্ডাও বেড়েছে, তো এই মানে শীতলতম দিনে এই যে প্রেমের উষ্ণতা, মহাপ্রভুর যে উষ্ণতা, ওনার থেকে তো বড় প্রেমিক কেউ নেই। তো সেই উষ্ণতা উপভোগ করার জন্য দিস ইজ দ্য আইডিয়াল টাইম, গো অ্যান্ড ওয়াচ আওয়ার ফিল্ম। 25শে ডিসেম্বর আমাদের ছবিটা রিলিজ হচ্ছে। আমার প্রথম ছবি, ওরও প্রথম ছবি। তো আমরা
প্রত্যেকে ছবিটার পেছনে প্রত্যেকে পুরো টিম খেটেছে এবং এটা 8 বছরের রিসার্চ। এই ছবিটার স্ক্রিপ্টটা 8 বছরের রিসার্চ এবং এই ছবিটা আমার মনে হয় ভালো হবে। পার্সোনালি আমার তো ট্রেলারটা তো খুবই ভালো লেগেছে আজকে। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। গো অ্যান্ড ওয়াচ প্লিজ। থ্যাংক ইউ